নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে রান্নাটা করছি সেটা একটু চাটপাটা রেসিপি। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, একটা অন্য ধরনের চাট, কাটোরি চাট। তো দেখতে থাকুন আমি রান্নাটা কি করে করি, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা টিপে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন আমি রান্নাটা শুরু করি আর আপনারা দেখতে থাকুন। তো কাটুরি চাট বানানোর জন্য আমি এখানে 300 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দায় আমি প্রথমেই দেব পরিমাণ মতো নুন, আর চিনি, আর 4 চামচের মতো সাদা তেল। তো এটা দিয়ে আগে আমি ভালো করে শুকনো উপকরণটা মেখে নেব। তো দেখুন আমার ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেছে। মুঠো করছি, দেখুন হাত দিলেই এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমার ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, বেশ নরমও হয়ে গেছে এটা। তো এইরকম অবস্থায় আমি এখানে একটু সাদা তেল দিচ্ছি। অল্প একটু সাদা তেল দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি যাতে শুকিয়ে না যায়। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি 30 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। আর ময়দাটা আমার কি সুন্দর সেট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবারে আমি এখান থেকে একটা একটা করে লেচি কেটে নেব। লুচি যেমন করি তার থেকে একটু বড় সাইজের করব লেচিটা। এইরকম সাইজের আমি এক একটা লেচি কেটে নিচ্ছি। তো আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে বেলে নেব। আমি ময়দা দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। তো দেখুন আমি এইভাবে বেলে নিয়েছি। আর এখানে একটা আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে আমি এগুলোকে ফুটো করে দিচ্ছি যাতে ফুলে না যায়। আর এখানে দেখুন আমি কাটোরি বানানোর জন্য এরকম বাটি নিয়েছি। আপনারা আপনাদের বাড়িতে যেরকম বাটি থাকবে সেই সাইজেরই নেবেন, তবে বেশি বড় নেবেন না। তো এবার এই বাটিটাকে আমি এই মাঝখানটায় বসিয়ে দেব, দিয়ে আমি চারিপাশ থেকে এইভাবে তুলে দেবো এটাকে। দেখুন কি সুন্দর বাটিটা এর মধ্যে বসে গেছে।
তো এখানে আমি এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি। এই যে ভিতরে যে অংশটা ঢুকে গেছে এটা আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। দেখুন আমি এটাকে বাইরে বের করে দিলাম। তো হয়ে গেছে। এবারে আমি আবার পিছন দিকটায় ঘুরিয়ে নিয়ে আবার আমি আরেকবার কাঁটা চামচ দিয়ে এগুলোকে প্রেস করে দিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার এই কাটুরিটা। তো এবারে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা একইভাবে আমি আবার আরেকটাকেও রেডি করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিই, তারপরে আমি ভাজবো। তো বন্ধুরা আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। খুব বেশি গরম করিনি, হালকা গরম হয়েছে। তো এইভাবে আমি এই একটা করে এই কাটুরিটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব বেশি গরম করবেন না, হালকা গরমেই দেবেন আর মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেবেন। যখন এটা ভাজা হতে থাকবে আস্তে আস্তে বাটিটা খুলে যাবে। তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আমি করছি, কিন্তু বাটিটা কি সুন্দর ছেড়ে গেছে। এবারে বাটিটাকে আমি তুলে দেব। এবং আস্তে আস্তে দেখুন এটা দিয়ে প্রেস করলাম, বাটিটা কি সুন্দর উঠে চলে এলো। তো এবারে এটাকে আবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবার এদিকটা করে নিচ্ছি। তো দেখুন চারিপাশটা ভাজা হয়ে গেছে, মাঝখানটা এরকম তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি এরকমভাবে এটাকে তুলে নিচ্ছি। এপাশে আবার আমি আরেকটা রেডি করে রেখেছি, আবার আমি এইটাকে এই একইভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আলু চাটটা আমি বানাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এরকম পিস পিস করে কেটে নিয়েছি সিদ্ধ করে। আর এখানে কাবলি ছোলা সিদ্ধ করে নিয়েছি। তো এইগুলোকে এবারে আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পরিমাণ মতো নুন, একটু নুন, আর দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, গ্রিন চাটনি, আর তেঁতুলের চাটনি, দিচ্ছি টক দই, আর দিচ্ছি চাট মশলা। তো সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি।
ভালোভাবে দেখুন মিক্সড হয়ে গেছে। তো আলু চাটটা আমার রেডি হয়ে গেছে। তো দেখুন আমার এই কাটুরিগুলো কি সুন্দর হয়েছে, আর এই দেখুন আওয়াজও হচ্ছে, একদম মচমচে হয়েছে। তো এবারে প্রথমে আমি এই কাটুরিগুলোর মধ্যে এই চাটটা দিচ্ছি, রেডি করে রাখলাম যে চাটটা। এবারে উপর থেকে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, আর দিচ্ছি একটুখানি করে বিট নুন। একটু গ্রিন চাটনি দিচ্ছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু রেড চাটনি। আর দিচ্ছি একটু দই। এবারে একটু উপর থেকে চাট মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু ধনেপাতা। এবারে দিচ্ছি ঝুরি ভাজা। আর সবশেষে উপরে দিয়ে দিচ্ছি বেদানা। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার কাটুরি চাট। তো দেখুন রেডি হয়ে গেছে আমার কাটুরি চাট। আর এটা দেখতে তো অবশ্যই ভালো লাগছে, খেতেও খুব টেস্টি হয়। তো আপনারা বাড়িতে একবার সবাই ট্রাই করবেন, এটা খুবই মুখরোচক। আর আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। আর পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।